অপারেশন সিঁদুরের পর প্রথম শান্ত রাত। 4 দিন ধরে গোলাগুলির পর রবিবার রাতভর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরে এবং সীমান্তের অন্যান্য অঞ্চল ছিল শান্তিপূর্ণ। ভারতীয় সেনাকে উদ্ধৃত করে এমনটাই জানালো সংবাদ সংস্থা ANI। অপারেশন সিঁদুরের পর প্রথম শান্ত রাত। 4 দিন ধরে গোলাগুলির পর রবিবার রাতভর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরে এবং সীমান্তে কোথাও কোনো গোলাগুলির খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাকে উদ্ধৃত করে এমনটাই জানালো সংবাদ সংস্থা ANI। দেশের সুরক্ষা নিশ্চিত করতে সদা জাগ্রত ইসরো। উপকূল থেকে উত্তরাঞ্চলে ধারাবাহিক নজরদারি জারি। 24 ঘন্টা কাজ করছে অন্তত 10টি স্যাটেলাইট, জানালেন ইসরো চেয়ারম্যান V. Narayanan। Today I am happy to inform that at least 10 satellites are continuously working, 24/7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country and disaster warning and mitigation. দেশের সুরক্ষা নিশ্চিত করতে সদা জাগ্রত ইসরো। উপকূল থেকে উত্তরাঞ্চলে ধারাবাহিক নজরদারি জারি। 24 ঘন্টা কাজ করছে অন্তত 10টি স্যাটেলাইট, জানালেন ইসরো চেয়ারম্যান V. Narayanan। এই নিয়ে আমরা কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অঙ্কুরদা, ইসরো চেয়ারম্যান তিনি যেমনটা জানালেন, এবং আমরা গতকালও দেখেছি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছিল তখনও কিন্তু সেনাবাহিনী অর্থাৎ যে যে জায়গাগুলোতে তারা ধ্বংস করেছে, পাকিস্তানের যে ক্ষতিটা তারা করেছে বা পাকিস্তানকে যেভাবে শিক্ষা বা সবক শিখিয়েছে সেই ছবিগুলো তুলে দেখানো হচ্ছিল যে আগে কি ছিল পরে কি হলো। অর্থাৎ এই যে সাফল্য ভারতীয় সেনার, সেটা কি এই ইসরোর যে স্যাটেলাইটগুলো রয়েছে যারা 24x কাজ করে চলেছে তাদেরই কৃতিত্ব আসলে? হ্যাঁ, তাদের একটা উল্লেখযোগ্য অবদান রয়েছে ঋষিকেশ, সেটা নিঃসন্দেহে বলাই যায়। ইসরোর এই যে স্যাটেলাইট গুলোর ভারতের 7000 কিলোমিটার বরাবর যে উপকূল এবং তার পাশাপাশি যে পাহাড়ি এলাকা, সেই এলাকায় ইসরোর অন্তত 10টি স্যাটেলাইট নিরবচ্ছিন্ন 24 ঘন্টা নজরদারি চালিয়ে যাচ্ছে, এবং সেই কারণেই সুনির্দিষ্ট তথ্য ইসরোর পক্ষ থেকে সরবরাহ করা সম্ভব হয়েছে সেনাবাহিনীর জন্য। এবং সেনাবাহিনী ইসরোর এই তথ্যের ভিত্তিতেই তারা পরিকল্পনা করেছে, পরিকল্পনা করার পর তাকে বাস্তবায়িত করেছে। ঠিক কোন জায়গায় আঘাত করা হবে সেই সম্পর্কে সম্যক ধারণার ভিত্তিতেই এই লক্ষ্য সুনিশ্চিত করে সেখানে আঘাত করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। সে কথাই আরো একবার বোঝা গেল। আদতে পাকিস্তান শুধুমাত্র তাদের বর্ডার টপকে ভারতে আসার চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত, আর ভারত এখান থেকে পৌঁছে গিয়েছে মহাকাশে, এবং মহাকাশে পৌঁছে যেতে পেরেছে বলেই ভারত আজকে পাকিস্তানকে বারবার যে বলা হচ্ছে যে বিফিটিং রিপ্লাই বা মুখের ওপর যে জবাব, সেই জবাবটা দিতে সক্ষম হয়েছে। যে তারা যখন সাধারণ নাগরিকের উপর হামলা করছে, ভারত সুনির্দিষ্টভাবে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা করছে। এই যে নূর খান এয়ারবেস, সেটা পাকিস্তানের রাওয়ালপিন্ডি, যেখানে ISI এর কার্যালয়, তার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, যেখানে আঘাত করার পর টনক নড়ে গেছে পাকিস্তানের। এবং সেই কারণেই পাকিস্তান বুঝতে পেরেছে যে এটা তাদের জন্য কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই প্রত্যেকটি ক্ষেত্রেই এই যে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করা, এখানে ইসরোর এই স্যাটেলাইটগুলির অত্যন্ত গুরুত্ব রয়েছে। সেই বিষয়টি বিশদে জানিয়েছেন আজকে একটি অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান V. Narayanan। ঋষিকেশ, ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। ইসরো চেয়ারম্যান V. Narayanan তিনি যেমনটা জানিয়েছেন, এবং নিঃসন্দেহে পাকিস্তানকে যেভাবে ভারত সবক শিখিয়েছে তাতে ইসরোর অবদানও অনস্বীকার্য, এবং সেই কথাটাই তুলে ধরেছেন চেয়ারম্যান।